হ্যালো ভিউয়ার্স, বাসির আহমদ রেসিপি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর পিঠে রেসিপি দেখাতে চলেছি। দেখেই বুঝতে পারছেন যে কী পিঠে রেসিপি দেখাতে চলেছি। তো প্রথমে আমি মাসকলাইয়ের ডালটা বেটে নিই, তারপরে বলছি পিঠেটার নাম। তো প্রথমে আমি মাসকলাইয়ের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজানো মাসকলাইয়ের ডালটা আমি বেটে নিচ্ছি। মাসকলাইয়ের ডালটা আমি 200 গ্রাম পরিমাণ নিয়েছিলাম। এই 200 গ্রাম মাসকলাইয়ের ডাল ভিজিয়ে আমি শিলে ভালো করে বেটে নিচ্ছি। তো আমাদের মাসকলাইয়ের ডালটা বাটা হয়ে গেছে, আমরা একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর শিলে বাটা হয়েছে। তো এর সঙ্গে এবার সামান্য 1 বাটি মতন আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাও বেটে নিচ্ছি। তো চালটাও বাটা হয়ে গেছে আমাদের। এবার আমরা চাল বাটাটাকে ডাল বাটার ওপর ঢেলে দিচ্ছি, যে চালটা বেটেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। তো আজকে আমি যে পিঠেটা দেখাবো সেই পিঠেটার নাম হচ্ছে সরু চাকলি পিঠা। সরু চাকলি পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো স্বাদ অনুসারে নুনটা আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা চলুন ব্যাটারটা বানিয়ে নিই। তো ব্যাটারটা প্রথমে বানিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনের উপর আমি একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। তো চালের গুঁড়ি আমরা দিয়ে দিয়েছি আর ডাল বাটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পানি দিয়ে আমরা ব্যাটারটা ভালো করে বানিয়ে নেব। তো হাতে করে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে ব্যাটারটা খুব সুন্দর বানিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা যেন না হয় আর খুব গাঢ়ও যেন না হয়, সেরকম ব্যাটারটা আমরা বানিয়ে নেব। তো দেখাচ্ছি আমরা ব্যাটারটা কতটা পরিমাণ নরম করে রেখেছি। তো এইভাবে আমি পানি দিয়ে মেখে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এই পরিমাণ গাঢ় আমি বানিয়ে নিয়েছি। খুব সুন্দর ব্যাটারটা বানানো হয়েছে। তো এবার আমরা পিঠেগুলো বানিয়েও আপনাদেরকে দেখাবো আমাদের পিঠেগুলো কত সুন্দর হচ্ছে। অলরেডি গ্যাসের ওভেনের ওপর তো তাওয়া চাপানোই আছে। তাওয়াটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমরা তেল লাগিয়ে দিচ্ছি। এটা ব্রাশের সাহায্যে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি তাওয়ার ওপরে। তো পুরো তাওয়াটায় ভালোভাবে ব্রাশের সাহায্যে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। কলার বেসন তো নেই, সেই জন্য ব্রাশ দিয়ে লাগাচ্ছি। কলা বেসন দিয়ে হলে ভালো লাগানো হয়। ব্যাটারটাকে একটু হাতে করে ভালো করে ফাটিয়ে নিচ্ছি, খুব ভালো করে একটু ফাটিয়ে নেব যাতে নিচে জমে না যায় ডালটা, সেই জন্য ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো এবার আমি একটা বাটি দিয়ে এই ব্যাটারটা তুলে নেব। তো এরকমভাবে বাটি দিয়ে আমি ব্যাটারটা তুলে এবার তাওয়াতে চাড়িয়ে দেবো। তাওয়াতে চাড়িয়ে দিলাম। এবার বাটির পিছন দিকে করে হালকা চেপে চেপে এটাকে একটু চাড়িয়ে নিলাম। এবার আমি একটা খুন্তি দিয়ে এটাকে ভালো করে চাড়িয়ে নেব। আমি একটা খুন্তি দিয়ে খুব আস্তে আস্তে টেনে টেনে ব্যাটারটাকে পুরো চাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চাড়িয়ে নিচ্ছি। তো আরও সুন্দরভাবে আমার মনে হচ্ছে চাড়ানো যেত কোনো একটা সেরকম জিনিস পেলে। তো আমরা খুন্তি দিয়ে চাড়িয়ে নিচ্ছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন কী দিয়ে চাড়ানো ভালো হয়। হ্যাঁ, আমাদের তো খুন্তি দিয়েই চাড়ালাম। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চাড়ানো হয়েছে। তো এবার আমরা এটাকে উল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফোঁড়গুলো উঠেছে। এবার আমরা এটাকে ভাঁজ করে তুলে নেব। তো এইভাবে আমরা সবকটা ব্যাটার দিয়ে আমরা পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। তো এদিকে রাখা আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠেগুলো হচ্ছে। বন্ধুরা, এই ঠান্ডার মৌসুমে ঠান্ডা যত বাড়বে পিঠের রেসিপি ততই মজাদার হবে। তো ঠান্ডাও খুব পড়েছে, আমাদের পিঠেটাও একদম জমে যাবে বন্ধুরা। তো আমাদের এই সরু চাকলি পিঠে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন, তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে। সমস্ত পিঠেগুলো সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি এবং সুন্দরভাবে বানিয়ে সেটাকে ভাঁজ করে একটি পাত্রের মধ্যে তুলে রাখছি। এই পিঠেটা বানানোর জন্য আপনারা অবশ্যই এর ব্যাটারটা খুব ভালো করে বানাবেন। ব্যাটারে দেখতে পাচ্ছেন যেরকম পরিমাণ আমি ব্যাটারটা বানিয়েছি
ডাল এবং চালের গুঁড়ি দুটোর ঠিক তারতম্যটা সুন্দরভাবে বজায় রাখতে হবে। আর ব্যাটারটাও খুব ভালোভাবে বানাতে হবে। যত সুন্দর এই ব্যাটারটা বানানো হবে তত সুন্দর আপনাদের পিঠেটা হবে। তো আমরা ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমাদের পিঠেগুলো খুব সুন্দরভাবে হচ্ছে। আর পিঠেগুলো বেশ ফোঁড় আসছে, খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আমাদের পিঠে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সরু চাকলি পিঠে আমরা সব বানিয়ে এইভাবে রেখে দিয়েছি। তো এবার এটাকে আমরা গরম গরম সার্ভ করে নেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর ধোঁয়া উঠছে আর খুব সুন্দর একটা স্মেলও আসছে ডাল বাটার। তো আমরা এবার গরম গরম সার্ভ করে নিয়েছি। সাথে আছে খেজুর গুড় আর সরু চাকলি পিঠে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। তো এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।